আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.1-এর অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে খুব সহজ একটা নিয়মে আমি 7 নম্বর কোশ্চেনটা সমাধান করব। দেখো, এখানে 7 নম্বর কোশ্চেনটা বলা আছে, যদি a/b হয় ইকুয়াল b/c হয়, তবে প্রমাণ করো যে a/c ইকুয়াল a² + b² বাই b² + c²। দেখো, আমার মূল কাজটা হচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে a/b ইকুয়াল b/c। আমরা জানি যে এইরকম ইস্টু থাকলে অনুপাতকে কি করা লাগা, ভাগ আকারে লিখতে হয়। তাইলে a/b আছে ইকুয়াল b/c আছে, তাইলে এই অনুপাতকে আমরা ভাগ আকারে প্রকাশ করব। যে কোনো অনুপাত থাক, এইভাবে x/z/y তোমরা ভাগ আকারে সবসময় প্রকাশ করবে। দেখো, এখানে a/b ইকুয়াল b/c। তাইলে আমরা প্রথমে যে কাজটা করবো প্রথমে, দেখো সে কাজটা হচ্ছে, আমরা 1 নম্বর অঙ্ক সমাধান করে সুন্দর হবে। দেখো, তাহলে 1 নম্বর আমরা সমাধান করে দেখো। 1 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে দেখবো আমরা 1 নম্বর প্রথম লেখো দেওয়া আছে, লিখলাম। দেওয়া আছে লেখার পরে আমরা কি করব, এখানে a/b ইকুয়াল আবার b/c। তাহলে আমরা এখন এটা এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে a/b করা আছে, তাহলে আমরা এই অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। দেখো, অনুপাতকে সবসময় ভাগ আকারে লিখবেন। এখন এখানে বা দিবেন, তাহলে a/b ইকুয়াল আবার b/c। তাহলে এখন লিখতে পারি, আচ্ছা, এখন a/b ইকুয়াল b/c করার পরে দেখুন আর গুণন করতে হবে, আর গুণন। দেখো, b গুণন করলে হচ্ছে তোমার b² ইকুয়াল আবার a দিয়ে c গুণন করলে হয় ac। দেখো, আমরা b² মান কত পেলাম, b² মান পেলাম ac। তাহলে এখন সুতরাং লিখতে হবে তোমাদেরকে লেফট সাইড। দেখো, এখানে লেফট সাইড কি আছে, লেফট সাইড বলা হচ্ছে এখানে a/c আমরা c না নাকি, আমরা a/c প্রমাণ করব। দেখো, লেফট সাইড বলা আছে a² প্লাস b² আবার b² প্লাস কি c²। তাহলে আমরা লেফট সাইড লেখার পরে আমরা কি করব, আমরা দেখো, এখানে যেখানে b² আছে সেখানে b² মান ac ইনপুট করব। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার রাখলাম প্লাস b² মান আবার ac। দেখো, এখানে b² মান পাচ্ছি ac, কারণ b² আমি দেখা পাচ্ছি, b² জায়গায় বসে দেবো ac ডিভাইডেড আবার b² মান কত, আবার ac প্লাস c²। তাহলে আমরা এখানে কি করলাম, শুধুমাত্র জাস্ট b² মান বসে দিলাম। এখন দেখো, এখানে কি কমন যায়, এখানে স্কোয়ার আছে দুটো, এখানে আছে একটা। তাহলে এখানে a কমন যায় মানে ভাগ করা। তাহলে আমরা যদি দুটো a থেকে একটা কমন নেই, তাহলে আরও একটা পাচ্ছি প্লাস এখানে a কমন হলে এখানে থাকে c ডিভাইডেড। তাহলে এখানে কি কমন যায়, দেখো, এখানে c² দুটো, এখানে c আছে একটা, c কমন যায়। তাহলে c কমন যালে এখানে কি থাকে, a প্লাস কি c। ঠিক আছে, এখন দেখো, উপরে a প্লাস c, নিচেও a প্লাস c, তাহলে a প্লাস c কাটা। দেখো, উপরে থাকতেছে তোমার a, নিচে থাকতেছে c। দেখো, এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো, আমার অঙ্কটা খুব সোজা। দেখো, আমি কি করলাম, a/b a/b ইকুয়াল b/c। দেখো, এই অনুপাতকে সর্বপ্রথম তোমরা ভাগ আকারে লিখবে। দেখো, a/b ইকুয়াল b/c। তাহলে b দিয়ে b গুণন করে আর ই, তাহলে b দিয়ে b গুণন করলে হয় b² ইকুয়াল a দিয়ে c গুণন করলে হয় ac। তাহলে আমরা পাচ্ছি b² মান কত, ac, আবার ac এর মান b² মান ac। এটা এই জিনিসটা ভালো করে তোমরা মনে রাখবে। তাহলে আমরা লেফট সাইড লিখছি a² + b² ইকুয়াল b² + c²। তাহলে আমরা যেখানে b² পাবো সেখানে আমরা ac বসে দেব। তাহলে যেহেতু এখানে a² প্লাস b² এর মান কত ac ইকুয়াল আবার b² মানে ac প্লাস c²। এখন দেখো, এখানে কি কমন যায়, এখানে কমন যেতেছে a, এখানে দুটো a আছে, একটা a কমন নিছি, আরো একটা ব্র্যাকেট ভেতরে প্লাস এখানে a কমন হচ্ছে, থাকতেছে c ইকুয়াল নিচে এখানে কি কমন যায়, নিচে কমন যাচ্ছে c যেহেতু বেশি আছে, তাহলে c একটা কমন যায়, এখানে দুটো আছে, একটা কমন নিছি, তাহলে এখানে c কমন হচ্ছে, এখানে কি থাকে, a থাকে, a
এই প্লাস এখানে দুটো সি থাকে, একটা সি কমন নিছি, থাকে সি, তাহলে উপরে এ প্লাস সি, নিচেও এ প্লাস সি, তাহলে এ প্লাস সি কাটা, তাহলে উপরে থাকতেছে এ, নিচে থাকতেছে সি। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। চলুন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে দুইয়ের, দেখো দেখো দুইয়ের দেখো দুইয়ের দুইয়ের আমরা ক থেকে পাইলাম যে ক থেকে পাই আমরা, দেখো ক থেকে পাই আমরা বি স্কোয়ার ইকুয়াল কত এসি। যে আমরা জানবো যে বি স্কোয়ার মান কত, যে বি স্কোয়ার মান হচ্ছে এসি। তাহলে দেখো এসির মান বি স্কোয়ার মান এসি। তাহলে দেখো এখানে লেফট সাইড দেবো আমরা। সুতরাং লেফট সাইড, দেখো লেফট সাইড হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাইলে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস কি 1/c কিউব। দেখো আমরা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উপরে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা দিয়ে আমরা a কিউব প্লাস b কিউব c কিউব প্রমাণ করবো। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে উপরে অনেক গুণ করলে কি হয়, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে, হিসেবে থাকতেছে এ কিউব, আবার প্লাস আবার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে এই অনেক গুণ করলে কি হয়, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকতেছে বি কিউব। এক অনুরূপভাবে আবার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে লাস্টে অনেক গুণ করলে কি হয়, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে, নিচে থাকতেছে সি কিউব। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে শুধু আর গুণ করে দিলাম ওয়ানের সাথে, আর নিচে যা আছে তাই ঠিকই আছে। তাইলে দেখো উপরে আছে দুটো স্কোয়ার, নিচে আছে একটা, আমরা জানি ভাগের পর কি হয়, বিয়োগ হয়, তাহলে এটার নাম হচ্ছে ভাগ। তাহলে উপরে দুটো, নিচে হচ্ছে তিনটা, তাহলে তিনটা থেকে যদি দুটো বাদ দেই থাকে একটা, এখানে কি থাকে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে দেখো তিনটা থেকে যদি দুটো বাদ দেই থাকে একটা, প্লাস আবার এখানে কি থাকে স্কোয়ার সি স্কোয়ার, নিচে আছে তিনটা বি, উপরে আছে দুটা বি, তাহলে তিনটা বি থেকে আমরা দুটো বি বাদ দিলে একটা বি পাচ্ছি, প্লাস দেখো এখানেও তাই, এখানে হচ্ছে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, নিচে থাকতেছে সি, তাহলে তিনটা সি থেকে দুটো সি বাদ দেবো, তাহলে পাচ্ছি সি। তাহলে এখন দেখো এখানে বি স্কোয়ার আছে, দেখো বি স্কোয়ার মান কত এসি, তাহলে বি স্কোয়ার মান আমরা এসি বসে দিলাম ইন্টু সি স্কোয়ার, নিচে থাকতেছে এ প্লাস আবার দেখো এখানে এসি, দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমরা যদি এসি একত্র করি, নিচে যে দুটো স্কোয়ার মিলে একটা স্কোয়ার দেই, তাহলে দেখো এখানে নিচে থাকতেছে বি প্লাস দেখো এখানে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে আবার কত এসি, নিচে থাকতেছে সি। তাহলে আমরা কি করলাম, এখন নিচের উপরের কাটা, তাহলে দুটো সি স্কোয়ার একটা সি গুণ করলে হয় সি কিউব প্লাস, তাহলে এখানে দেখো এসি, তাহলে এসির মান কত বি স্কোয়ার মানে এসি, এসির মান হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এসির জায়গা বি স্কোয়ার বসে দিলাম, তো বাইরে আগে থেকে একটা স্কোয়ার আছে, সেটা একটা স্কোয়ারটা আগে রাখলাম, নিচে থাকতেছে বি প্লাস এখানে দেখো এই সি আর এই উপরে সি কাটা, দুটো স্কোয়ার একটা এ গুণ করলে হয় এ কিউব, তাহলে দেখো এখানে সি কিউব প্লাস, এখন আমরা জানি যে বি ডাবল পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে হচ্ছে বি টু পাওয়ার 4, নিচের মধ্যে হচ্ছে বি প্লাস এ কিউব, আমরা জানি যে সি কিউব প্লাস, এখন চারটা বি থেকে যদি আমরা নিচে একটা বি বাদ দেই তাহলে হচ্ছে বি কিউব প্লাস এ কিউব। তাহলে আমরা এখানে কি করলাম, বি ডাবল পাওয়ার মানে কি 2 2 4, বি টু পাওয়ার 4, নিচে বি প্লাস এ কিউব, এখন সি কিউব প্লাস চারটে বি থেকে একটা বি বাদ দিলে তিনটা বি প্লাস এ কিউব। এখন আমরা জাস্ট সাজায় লিখবো, সাজায় বলতে কি, এখানে হচ্ছে এ কিউব প্লাস এখানে হচ্ছে আগে বি কিউব লিখলাম, পরে সি কিউব নিলাম। দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা কত সহজ নিয়ম আমরা করলাম, দেখো এটাই হচ্ছে প্রমাণিত। চলুন আমরা এখন
গ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো গ নম্বর অঙ্কটা কি বলা আছে। দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে। দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে। দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে। দেখো দেখো আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো গ নম্বরে 3 নং সমাধান করব। আমরা ক থেকে পাই কি, ক থেকে কি পাচ্ছি, ক থেকে পাই বি স্কোয়ারের মান কত, এসি। দেখো বি স্কোয়ার মানে হচ্ছে এসি, আর এসির মান হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন আমরা লেফট সাইড অঙ্ক তুলবো, লেফট সাইড। তাহলে এটা 1 প্রমাণ করতে হবে। তাহলে এখানে এ বি সি, আর এখানে হচ্ছে ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি অল কিউব, নিচে থাকতেছে এ বি প্লাস বি সি প্লাস কি সি এ, এখানে থাকতেছে অল কিউব। দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে আছে এসি, তার আমরা এর পাশে যদি সি নাকি, তখন আমার এসি বুনতেছে, তখন এসির মানে আমি বি স্কোয়ার বসে দিতে পারবো। দেখো আমি এর এর পাশে সি রাখলাম, ইন্টু তারপরে বি লিখলাম। এখন যা আছে তাই উপরে এ প্লাস বি প্লাস সি অল কিউব, নিচে নিচে ওই একই নিয়ম এ বি প্লাস বি সি প্লাস, দেখো এখানে দেখো আমি এখানে দেখো এসি, দেখো এখানে এসি রাখবো। দেখো এখানে সাজে লিখলাম এসি, দেখো এসির মান বিশ করবো, এসির মান বিশ করবো হতে পারবো ব্র্যাকেট। দেখো এখানে আমরা কি করি এখন, এখন দেখো এসির মান কত, এসির মান কত বি স্কোয়ার। এখানে থাকতেছে একটা বি, এখানে যা আছে তাই এ প্লাস বি প্লাস সি অল কিউব, নিচে নিচে দেখো এ বি প্লাস বি সি প্লাস এসির মান কত, এসির মান কত বি স্কোয়ার, যা আছে তাই। দেখো এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর একটা বি গুণ করলে হয় বি কিউব, দেখো দুটো বি আর একটা বি গুণ করলে বি কিউব। দেখো এ প্লাস বি প্লাস সি তার অল কিউব, নিচে থাকতেছে। দেখো এখানে কি কমন যায়, দেখো এখানে সবার মধ্যে বি আছে, এখানে বি এখানে বি এখানে বি বি, তাহলে বি কমন যায়। তাহলে এখানে বি বি কমন হলে এখানে কি থাকে এ প্লাস, এখানে বি কমন হলে থাকে এখানে সি প্লাস, এখানে বি কমন হলে থাকে এখানে দুটো বি থেকে একটা বি কমন নিছি, একটা বি কিউব। তাইলে আমরা এখন বি কিউব, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি অল কিউব, নিচে দেখো নিচের আমরা এটা কি করব, দেখো এটা এই বির কিউব করলে কি হয় বি কিউব, আর এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি অল কিউব। দেখো উপরে নিশ্চয়ই একই জায়গায় বি কিউব এ প্লাস বি প্লাস সি অল কিউব, এ প্লাস বি প্লাস সি অল কিউব, এটা যেহেতু কাটা কাটা থাকতেছে এখানে কত 1। তা এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা কত সুন্দর, দেখো কত সহজ নেই আমি এই অঙ্কটা সলভ করলাম। যে তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো অথবা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে অন্য ক্লাসে। আসসালামু আলাইকুম।